হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। ফ্লোরিডা থেকে ঘুরে এসে টেক্সাস ওয়েদার এনজয় করছি। অ্যাকচুয়ালি আজকে 30°C, বুঝতেই পারছো কি গরম। যখন ওখান থেকে ফিরছিলাম তখন দেখছিলাম, চেক করছিলাম যে পুরো সপ্তাহ আমাদের টেক্সাসে কিন্তু বৃষ্টি দেখাচ্ছিল এবং টেম্পারেচার এতটা হাই দেখাচ্ছিল না। হঠাৎ করে দেখছি যে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি, হয়তো সেরকম হচ্ছে না রাত্রের দিকে, কিন্তু সকাল থেকে দুপুরবেলায় মানে এখন যেমন 30°C, এটা থাকবে 30-35 এই পুরো সপ্তাহটা দেখাচ্ছে। দুপুর 3-4 পর্যন্ত ভালো গরম। যাই হোক, আজকে ফাইনালি একটু ঘুম থেকে লেট করে হয় না উঠেছি, আর কারণ এসেই নভর বাদে ছিল তো, তারপরে বাড়িতে ফিরে যেরকম হয় টুকটাক লেগেই থাকে। আজকে সকালবেলা দেখছি গাছে ভর্তি গোলাপ ফুল হয়েছে এই বড় ফুলটাতে, কারণ এগুলো তো ছোট ছোট, এগুলো তো সবসময় এই যে হতেই থাকে, ঝাঁকড়া হয়ে থাকে, কিন্তু বড় ফুল সবসময় ফোটে না। তো আজকে দেখছি অনেকগুলো, তো ঠাকুরকে অলরেডি তুলে দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। এখানে কয়েকটা কুড়িও এসেছে, এই যে। তো অনেকগুলো ফুল তুলে নিয়েছি, আর এই দুটো ফুল আছে, এটাকে অ্যাকচুয়ালি আমি কেটে একটা খুব সুন্দর ফ্লাওয়ার ভাস এনেছি, সেটার মধ্যে সাজিয়ে রাখবো। এখান থেকে এই ঝাঁকড়া একটা ডালও ভাবছি যে তুলে নেব। বাড়িতে ফিরে বেশ ভালো লাগছে, ফ্রেশ ফিল হচ্ছে। ঘোরার পরে এটাই তো মজা না, যে নিজের বাড়িটা মিস করা যাকে বলে। এ দেখো, ছোট ফুলগুলো তো ঝাঁকড়া হয়ে সবসময় হয়ে থাকে এখানটাতেও। এটা একটুখানি কেটে নেবো, মেবি এই ডালটা কেটে নেবো। এটা বেশ সুন্দর ফুল ফুটেছে। আর গাছ দেখবে, যত গাছ ট্রিম করবে না কেন তত আর ওরা বাড়ে বেশি। বড় ফুলটাতে আমি যখন আগেরবার ফুল দিয়েছিলাম, আমি ডালগুলো ছেটে দিয়েছিলাম বলে এবার ভালো ফুল ফুটেছে। ফুল রেখে দিয়েছি বিকজ হচ্ছে আমি ওই ছোট্ট একটা ফ্লাওয়ার ভাস কিনেছি, ঠাকুরের সামনেও দিতে পারি। এত সুন্দর হয়েছে না, দেখো। প্রচুর কাটা তো হবেই গোলাপে, কোনো দেখবে ভালো জিনিসই তো অত সহজ না। তা ফুলটাও গোলাপ এত সুন্দর, তো সেটাও কি করে সহজ হয়? তোলার সময় কাটা তো লাগবেই। তোমাদের যদি শোকাতে পারতাম, এত সুন্দর গন্ধ না ফুলটাতে, কি বলবো। এখন আমাকে যেটা করতে হবে, এর থেকে সব এই কাটাগুলো দেখতে পাচ্ছ, সব একটুখানি কেটে কেটে দিতে হবে, না তো আর ঘরে নিয়ে যেতে পারবো না। বাইরে দাঁড়িয়ে ভালোই গরম লাগছে। ফাইনালি টেক্সাসে গরমটা পড়লো। ইউজুয়ালি মে মাসের বিগিনিংয়েই এরকম গরম পড়ে যায়, এই সময় আরও বেশি গরম থাকে। কিন্তু এই বছর এই বৃষ্টির জন্য আমরা অনেকটা সুখ ভোগ করে নিলাম, কিন্তু আর কত। এই ডালগুলোতে না মানে টাচই করা যায় না, এত কাটাগুলো ফোটে, ছোট 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 কাটা। একটু কেটে দিচ্ছি আর কি, মাথাটা ছেটে দিলেই। আর এমনি ফুল ঠাকুরকে দিতে তো ভালোই লাগে, সুন্দরও লাগে অল্টারটা, কিন্তু দেখবে ওই ফুলগুলো না একদিনেই মানে ওখানে শুকিয়ে যায়। আর একটু জলে এরকমভাবে দিয়ে রাখলে এটা অনেক দিন থাকে, সপ্তাহ 2 সপ্তাহ তো থেকেই যায়। আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম কীভাবে রাখি, বাট আমার ভালো লাগে। আর কিনে ফুল কেনার থেকে নিজের গাছের ফুল দেওয়া তো বেশি মানে সুন্দর ফিল হয় না? দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে বলে গোপালকে দিতে পারলাম। এটা নতুন কিনলাম, দেখো। আচ্ছা, দুটোকেই এর মধ্যে দিয়ে দিলাম। একটা একটু বেঁকে আছে বলে ছোট করেছিলাম, তো ট্রিম করেছিলাম, আর এটা লম্বা রয়েছে, তো দুটোতেই এরকম ভাবে দেখো বেশ ভালো লাগছে। চলো আমি তোমাদের সাথে শেয়ার করবো এটা কতদিন থাকে, আর থেকে যায় 1-2 সপ্তাহ তো থেকে যাবেই। এখানে কয়েকটা কুড়ি আছে, এগুলো ফুটে গেলে
আই থিঙ্ক 4টে আমি তো দেখতে পাচ্ছি রাইট নাও। আবার এই ডালগুলোকেও, আচ্ছা এগুলোও রয়েছে ওপরে ওপরে, বাট এই সাইডে যেগুলোতে কুড়ি নেই আমি ওগুলোকেও একটুখানি ট্রিম করে দেবো। ট্রিম করে দিলে আবার দেখবে প্রচুর হবে। আমি এই ছোট গাছটা এই বছর লাগালাম, এটাকেও একটু ট্রিম করতে হবে। বাট তার আগে চলো আমার ওই নতুন ফ্লাওয়ার গাছটার জন্য একটা এখান থেকে এরকম ডাল নিয়ে নেব। মেবি এইটাই নিই, দেখালাম না এটাই নিয়ে নেব। এটা আবার শক্ত, অন্য কাঁচি নিয়ে আসে, দাঁড়াও। এই যে এটা দিয়ে অ্যাকচুয়ালি ডাল ঠাল কাটা খুব ইজি। এটারও কাটা ঠাটাগুলো ট্রিম করে নিয়ে আসলাম। দেখো, কিন্তু মনে হচ্ছে কি আর একটা ডাল নিয়ে আসলে ভালো হয় না, এই জায়গাটা দিয়ে ভালো লাগবে। ওই ডালটাও কেটে নিয়ে আসি, যেটা যে এক্সট্রা হয়ে রয়েছে। পাশেরই যে ডালটা ছিল ওটাকেও কেটে ট্রিম করে নিয়ে আসলাম। এবারে দেখি এটা দুটোতে কিরকম লাগে দেখতে। দেখো, তোমরাই লিখে জানিও কিরকম লাগছে। এটা এখানে রাখবো না, আমি দেখাচ্ছি। এখানে থাকবে। পুরো ফ্লোরিডা থেকে গরমটা নিয়ে আসলাম আমরা, হিউমিডিটি নিয়ে এসেছি। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছি, চুলের অবস্থা দেখো। বাট কিরকম লাগছে তোমরা লিখে অবশ্যই জানিও। And look, bunny. Look, bunny. এরকম লাগছে তোমরা অবশ্যই জানিও লিখে। দেখো, এত সুন্দর ফুল কিন্তু বাইরে থেকে কিনে আনলে এত লাগতো না। মেবি এটা মনের ব্যাপার, যেহেতু নিজের গাছের ডালটাকে কেটে এনে লাগালাম, তো সেই জন্য মনে হয় বেশি ভালো লাগছে। আহানের বাণীটা এখানে থাকুক। আর একটাকে দেখো এখানে কি করছিস রে তুই, কুটকুট কুটকুট। হ্যাঁ, কি কুটকুট, কি বাবা। ওর এই বাদরটা, তুই নিজে একটা বাদর, আর ওর বাদরটা ওখানে ঝোলানো থাকতো ওটাকে। খুব মজা পেয়েছে, এখানে ঝুলিয়ে দিচ্ছে। আটকাচ্ছে না? It's going to be আটকে। দেখি, Let me try on this. দেখো এটারে আর একটা দেখি, আর একটাও লাগাচ্ছে দেখো। Should I try over here? ওই পাশটা কর, তাহলে দুজনে বন্ধু দেখতে পারবে একজন আর একজনকে। Talking about just right here? Here or here? ওর মুখের সামনের, হ্যাঁ ওইখানটাতে। Here? ইয়া, তাহলে তো দুজন দুজনকে দেখতে পারবে বন্ধু। But if I do it here, then they can be best friends. Yes. Should we keep it like this, or should we take it off and sleep? Keep it like this. And sleep? It kind of look like. কেন জানো? Why? Why? Because মাংকি এরকম ঝুলে ঝুলেই ঘুমায়। It's got. It looks beautiful. Yes. But mommy, can I tell you something? It kind of look like I'm doing a decoration. কিসের ডেকোরেশন? All monkeys. দেখো এটাকে, খালি ওর এইসব মাথায় ঘোরে। Mommy, when you wake up, you should do the pink one and I do the white one, and you're like. তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এটা হচ্ছে একটা পাপড়, যেটা ভিয়েতনাম থেকে এসেছে। প্রীতির বান্ধবী ওকে দিয়েছে। এটাকে আমি অ্যাকচুয়ালি ছোট টুকরো করলাম, গোল ছিল তো, দুটো দিয়েছিল, একটা আমরা অলরেডি খেয়ে ফেলেছি আমি আর প্রীতি। 3টে দিয়েছিল তো, আরেকটা তুই খেয়ে নিয়েছিস? নেই এর মধ্যে তো। এটা গোল পুরো ছিল, বিশাল হিউজ পাপড়টা দেখতে পাচ্ছ তো। যেটা প্রথমবার আমরা করেছিলাম গোটাটাই মাইক্রোওভেনে ঢুকিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য বিয়ানা বললো যে সেটাকে নাকি একটু ভেঙে দিতে হবে। ঠিক আছে, তো আমরা ওই জন্য একটুখানি এরকম ছোট পিস করে ভেঙে
তারপর এরকম ভাবেই মাইক্রোওভেনে দিয়ে দিচ্ছি। অসাধারণ খেতে, টুকটাক আর কি ওদের মশলাপাতি দিয়ে বানানো। আমি যতদূর দেখতে পাচ্ছি তার মধ্যে তিল আছে, নারকোল আছে, অনিয়ন আছে, গার্লিক, ওকে অনেক কিছুই আছে এর মধ্যে। খেতে খুব ভালো ছিল। আমি আর প্রীতি ট্রাই করেছিলাম, তো ওই জন্য নভর এখানে পাওয়া যায়। নভ ট্রাই করেনি, ওই জন্য ওর জন্যই বানাচ্ছে। নভজিৎ রায় চলে এসেছেন বহুদিন পরে ওনার কামাল দেখাতে। কামাল দেখাতে হচ্ছে। দেখো আমি একটুখানি এক্সস্টটা চালিয়ে দিলাম কারণ প্রচন্ড ধুয়ো উঠছে। উঠিয়ে দেখিয়ে দাও স্যার। স্যার এখন এখানে পেঁয়াজ ভাজছেন। ঠিক আছে, বহুদিন পর আমি চিকেন ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। মশলাপাতি চারিদিকে দেখতে পাচ্ছ, প্রচুর আয়োজন। এখানে চিকেন ম্যারিনেট করা রয়েছে, দইয়ের পরিমাণ বেশি, আর এই পেঁয়াজের থেকে ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। ঘি দিয়ে পেঁয়াজ ভাজা হচ্ছে, তাহলেই বুঝে যাচ্ছ তোমরা হয়তো হোপফুলি কি বানানো হচ্ছে। কি হচ্ছে স্যার? রেজালা। বহুদিন পর নবজিৎ রেজালা বানাচ্ছেন, আর আমি হেল্পার তো আছি। ঘরে অ্যাকচুয়ালি তোড়জোড় যেন লেগেছে। নব রান্না করছে বলে হেল্পার শুধু আমি নয়, এখানে দেখো তুমি ওর দিদির সাথে বসে বসে ও রসুন ছাড়াচ্ছে, দেখো বসে। গুড জব, গুড জব ইয়া। মোটামুটি কোনো রকমের ছাড়িয়েছে, 1 ঘন্টা পরে একটা হয়েছে ওর ছাড়ানো। আর এখানে প্রীতি সব, অ্যাকচুয়ালি ও রসুন প্রীতি ছাড়াতে খুব পছন্দ করে, আর আমাদেরও সুবিধা হয় কারণ এই যে সূক্ষ্ম কাজটা কারোরই ভালো লাগে না, এই আর প্রীতির ভালো লাগে। তো ওই জন্য ওকে পুরো দুটো এরকম নিয়ে আসা হয়েছিল, পুরোটাই দিয়ে দিয়েছি। ছাড়িয়ে রেখে দিলে আমাদের সুবিধা হয় রান্না বান্না করার সময়। আর এখানে আমি 1 মিনিট দিলাম, এই দেখো হালকা এরকম ফুলে এসেছে। যেটা প্রথমবার যখন প্রীতি করেছিল এতটা ফোলেনি, তো সেটাই বিয়ানা বললো একটু ভেঙে ভেঙে দিলে ব্যাপারটা এরকম ফুলে যাবে। এর মধ্যে অয়েল অলরেডি দেওয়া আছে বলে ওই জন্য আর তেলে ভাজতে হলো না। দেখো ট্রাই করে দেখো, কিন্তু খুব গুঁড়ো গুঁড়ো পড়ে, ওই জন্য একটা প্লেটে নিয়ে নে। একটু হালকা নারকোলও দেওয়া আছে, ভালো না? তিল দেওয়া রয়েছে ওর মধ্যে। চিয়া সিডও আছে না, তিল আছে, নারকোল আছে, এই হ্যাঁ এটা হচ্ছে তোমার ভিয়েতনামি পাপড় আর কি। নব এখানে তোড় ঝরে করছে, একদম রেজালা বানাচ্ছে বহুদিন পর। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই জায়গাটা। এটা রাতের অন্ধকারে, বাইরেটা অন্ধকার তো, এখন দেখো কি সুন্দর লাগছে। কারণ দিনের বেলাটা আমি সেটাই ভাবছিলাম তোমাদেরকে রাত্রিবেলাতেও একটু শেয়ার করে দেবো। রাতে বাইরেটা কাজটা অন্ধকার লাগলে তখন এই জায়গাটা দেখো কি সুন্দর লাগে না? ফেলে দেবো আমি। এখন রেজালার ফিনিশিং টাচ চলছে। রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, আর যাচ্ছে হচ্ছে ভাজা মশলা। ডান নবজিৎ, অলমোস্ট। ইয়েস, ছেলে অপেক্ষায় আছে কখন খাবে। আর ওয়ালমার্টে সবসময় আম পাওয়া যায়, কিন্তু এই সময়কার আমটা, আর এই আমটা স্পেশালি হেভি খেতে। আমি প্রায় একদিন পরপরই গিয়ে নিয়ে আসছি, তো আনলেই প্রীতি খুব পছন্দ করে আম।
তো সারা বছর যেটা পাওয়া যায় অত সুন্দর গন্ধ থাকে না, বাট এটাতে বেশ সুন্দর গন্ধ। এটা একটু নরম হয়েছে। খুব এক্সাইটেড রেজালা খাবে বলে। At least Didi cannot eat this. দিদি ইট করবে, তুমি আগে খেয়ে নাও। কিরম হয়েছে বাবার রান্না? গুড। দেখো ঝাঁকিয়ে নিল একটুখানি। গুড। আর আমি এখন ট্রাই করবো এই ম্যাঙ্গোটা। প্রতিবার আনি আর আমার খাওয়াই হয় না, প্রীতি খেয়ে নেয়। ওর এত ভালো লাগে। এটা নরম হয়েছে, এখন এটা আমি ট্রাই করবো। খাবি চিকেন দিয়ে ম্যাঙ্গো, ম্যাঙ্গো চিকেন। এই হচ্ছে রগরকে চিকেন রেজালা। এখানে ছোলাও ভেজানো হয়েছে। বার্থডে বয় অ্যাকচুয়ালি তার নিজের জন্মদিনের রান্না নিজেই করছে। বাসন মাজানো করাচ্ছি, দেখো এত বড় ডেচকি মাঝে কষ্ট, জন্মিয়েই কষ্ট। তো অ্যাকচুয়ালি এটা বানানো হচ্ছে নভর টুমরো আর কি, বন্ধুদেরকে বলা হয়েছে আসবে সবাই, তো এই কিছুটা জিনিস এগিয়ে রাখা হচ্ছে। আর কালকেও অনেক কিছু বানানো হবে, ফার্ম থেকে নব মাটন নিয়ে এসে অ্যাকচুয়ালি কালকে বানানো হবে। তো আরো কি কি আয়োজন হয় কালকের ব্লগেই আর কি তোমরা দেখতে পারবে। বাট একটু এগিয়ে রাখলাম কিছু কি বলে আদা রসুন বাটা বাটি এইসব আর কি, সব এগিয়ে রাখা হলো যাতে। আছি কিন্তু ইন্ডিয়ান কালচারই মেইনটেইন করে যাচ্ছে। আমেরিকা কি করে, আমেরিকা তো লোকে খাওয়ায় যার জন্মদিন। হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে কিন্তু নিয়মটা সেটাই। খেতে খেতে মরে মরে খাওয়া। এখানে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যার জন্মদিন তাকে সবাই নিয়ে যায়, ট্রিট দেয় করে। যাই হোক, তো এটাই মজা আর কি, খাওয়া দাওয়া হবে আর কি। তো আমরা রাত্রে বেশি একটু জাস্ট ট্রাই করলাম, খুবই ভালো হয়েছে। আহানো এই খেলো। আর আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, কালকে কি করি না করি বার্থডে বয়ের জন্য, যে যার নিজের রান্না নিজেই করে নিচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।